এটা কোথা থেকে একটা বোকা হাদা বউ নিয়ে আসলো, কোনো কাজের না। আমি ভেবেছিলাম আমার একমাত্র ছেলে, ভালো বড় ঘরে বিয়ে দেব। কি বউ আনলো ছেলেটা। তোমার শোনো শোনা, তোমার এইটুকুনে বুদ্ধি নেই যে শাশুড়ির সামনে মাথায় ঘুমটা দিয়ে থাকতে হয়? ঠিক আছে, যাও এবার। চল বাবু, বাড়ির কাছে তো চলে আসলাম, চল ঘরে গিয়ে বিশ্রাম করি। বাবু, নিচে এত জল কেন? ঘর থেকে মনে হচ্ছে জল বেরোচ্ছে। তোমার বোকা বৌমা ওরা নিশ্চয় কিছু করেছে। চল। মা, আমার নতুন জামা কাপড় ভিজে রেখে দিয়েছে, জল পড়ে ঘরে পুরো ভর্তি। দেখ তো তোর ওই বোকা বউকে। মা তুমিই ডাকো। ই বাবা, আমার শাশুড়ি আমাকে আবার ডাকছে, আমি কি আবার ভুল করলাম? মা, কি হয়েছে মা? এ কি অবস্থা? কেন মা, আমি কি করেছি? দেখতে পাচ্ছ না তুমি কি করেছো? মা, তুমিই তো বললে জামা কাপড় গুছিয়ে রাখতে, তার জন্য আমি গুছিয়ে রেখেছি। তা বলে আমি ভিজে জামা কাপড় গোছাতে বলিনি। আমাকে তো তুমি কিছু বলনি, আমাকে শুধু বলেছে গুছিয়ে রাখতে, আমি গুছিয়ে রেখেছি। তো বোকা হাতা বউ, কোনটা গুছিয়ে রাখতে আর কোনটা রাখতে হবে সেটা তুমি জানো না? চুপ করো। মা ওকে বকছো কেন? ওকে ছেড়ে দাও, ও বোকা। সামনে জোগাড় করতে হবে, আমার মেয়ে আসবে। ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি, তুমি কিরকম আছো? আমিও ভালো আছি। তোর শ্বশুর বাড়ির লোকজন ভালো আছে তো? হ্যাঁ মা ভালো আছি। জামাই কোথায়? মা তোমার জামাই এখানে না, ওকে বাইরে পাঠিয়ে দিতে, এখানে কোনো কাজ করে না। সে ভালো করেছিস, বেশ করেছিস। ছেলের বউ কিরকম হয়েছে? ওই তো দেখ। বৌদি বৌদি। হ্যাঁ, ও দিদি, ভালো আছো? আমি দাদার থেকে ছোট, আমার নাম ধরে ডাকবে। ও, তাহলে তোমার কি নাম? আমার নাম দীপা। ও, কি বলে দীপা? ও মা, মিষ্টি নিয়ে আসো, আমার নাতনি আর মেয়েকে খেতে দাও। ঠিক আছে মা, যাচ্ছি। মিষ্টিগুলো তো খুব সুন্দর, আমি খেয়ে নি, কেউ দেখতে পারে না। এই যা, সব তো খেয়ে নিলাম, আমার দুটো আছে, এই দুটোই নিয়ে যাই। এই নাও দীপা, এই নাও স্নেহা, খাও। মা এ কি একটা মিষ্টি? তাই তো, দাঁড়া আমি দেখছি। মরেছে। বৌমা, তুমি কি করেছো? মিষ্টিগুলো কোথায় গেল সব? নিশ্চয় হ্যাংলার মতো মিষ্টিগুলো খেয়ে ফেলেছো, আর কুকুরকে দিয়েছো। আমি খেয়ে ফেলেছি মা। তোর দাদা কোনোদিন এই বজ্জাত মেয়েটাকে ধরে নিয়ে এসছে। চুপ করে থেকে। কি হয়েছে কি মা? দেখ, তোর বোকা বউ এক হাড়ি মিষ্টি খেয়ে নিয়েছে। মিষ্টি খেয়েছে? আমাকে বলছেন, আমি এনে দিতাম। যা থেকে থেকে, যা এখান থেকে, বিদায় হও। দেখেছিস তো কি বউ এনেছি? বলে দোষ। হায় ভগবান, আমি বোকা, সবাই ঠিকই বলে। না আমি পড়াশোনা জানি না, আমি কিছুই জানি না, আমি তো একটা বোকা।
আমার জন্য আমার স্বামী কোথাও মাথা উঁচু করে কিছু বলতে পারে না, মাথা নিচু করে বলে। শাশুড়ি মা তো আমাকে দেখতেই পারে না, আগে একটু দেখতে পারতো, এখন আমার ননদ এসে জ্বলায়। এখন আমি কোথায় যাই ভগবান?